আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি দেশ এবং দেশের বাইরে সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও মোটামুটি আপনাদের দয়ায় ভালো আছি। এই যে আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, ভালো লাগতেছে, একটু বৃষ্টি পড়তেছে। কয়দিন ধরে যে প্রচণ্ড পরিমাণে গরম, তো একটু শান্তি লাগতেছে যে বৃষ্টি হচ্ছে। চলেন আজকে কি কি কাজ করি আপনাদের সাথে শেয়ার করি। এই যে বাবু এখানে ডাইনিং টেবিলের উপরে দাঁড়িয়ে আছে। জি মা, আমার ছেলে এখানে পড়তেছে। চার পানি বসে রেখেছি এখানে। যে আটাটা গোলা করে রেখেছি, রুটি করব। তাহলে সঙ্গে থাকুন, আমাদের দেখতে থাকুন কি কি কাজ করি আমি। আরও এখানে জানালাটা লাগিয়ে দিয়েছি, বৃষ্টি পানি আসে এই কারণে। এখানে মাছের পলিথিনগুলো রাখছি, সবাই কেমন সুন্দর দৃষ্টিতে দেখবেন। যে সকালে নাস্তা খাওয়ার পরে ঘরে অন্য কাজ সেরে নিয়েছি, রান্না করতে যাব। চলেন আজকে কি কি রান্না করি। ভাত অলরেডি বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। জি হ্যাঁ, ভাইয়ের কাছে যাও। এই যে ভাত হচ্ছে, আজকে রান্না করবো মুরগির মাংস। এই যে এখানে মুরগি ভিজিয়ে রেখেছি, মেয়ে পানি খাবে। এই যে নাও। হ্যাঁ হয়েছে, যাও ভাইয়ের কাছে যাও। পড়ে যাবে। আই রুদ্র, হ্যাঁ ওকে নিয়ে যাও। তারপরে এখানে ইলিশ মাছটা আমি আজকে হাতে মেখে রান্না করব, তার জন্য সব মশলা দিয়ে মেখে রেখেছি। এটা একটু সময় হোক, তারপরে এটা রান্না বসিয়ে দেবো। তাহলে দেখতে থাকুন আরও কি কি কাজ করি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। মাছটা আমি এখানে ভেজে নিব। মাছটা আমি আজকে ম্যারিনেট করে রেখেছি। ইলিশ মাছে বেশি মশলা লাগে না। ইলিশ মাছে আজকে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এগুলো দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। সামান্য একটু তেল দিয়েছি। আমি হাতে মেখে মাছটা এরকমভাবেই রান্না করি। আপনাদের ভাই এরকমভাবেই হাতে মাখা মাছটা পছন্দ করে বেশি, এটা খেতে ভালো লাগে। আপনাদের কার কার এরকম হাতে মাখা ইলিশ মাছ পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইলিশ মাছটা একটু ছোট, আমরা যে কয়জন মানুষ আমাদের হয়ে যায়, সমস্যা হয় না। মাছটা দিয়ে দিয়েছি, এখন এটা সামান্য একটু পানি দিয়ে বসিয়ে দেব। বসিয়ে এটা অল্প নিবি আছে, এটা হতে থাকবে। আমি হাত দিয়ে এটা দিয়ে দিলাম। এখন এটা সামান্য একটু হাত দিয়ে এরকম নেড়ে, নাড়াচাড়া করা যাবে না, নেড়ে এটা ঢেকে দিব। মাছটা আমার হয়ে গেছে, আমি
ফাঁকে মাছটা উল্টিয়ে দিয়েছিলাম। এই যে মাছটার ফাইনাল লুক। ক্যামেরায় কতটুকু কি বোঝা যাচ্ছে বলতে পারছি না, কিন্তু মাশাআল্লাহ মাছটার কালারটা অনেক সুন্দর এসেছে। চুলাটা আমি এখন অফ করে দিলাম, মাছটা ঢেকে দেবো। আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আমি মুরগির মাংসটা রান্না করে নেব। এখানে আমি জিরা শুকনো তেজপাতা জিরা দিয়ে দিলাম। দারুচিনি, দুটো তেজপাতা ছিঁড়ে দেবো। আমার রান্না বাড়া শেষ, ঘরটার আমি সব কিছু গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে সম্পূর্ণ রুম গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে যে ভাত রান্না করে রেখেছি, বাবুকে গোসল গোসল করে দিয়েছি। বাবু ঘুমিয়ে গেছে টিভি দেখতে দেখতে, টিভি ঠিকই চলতেছে। এখানে মুরগির মাংস রান্না করেছি, রান্নাটা আজকে দেখাইনি। মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর আসছে। এই যে এখানে ইলিশ মাছ সম্পূর্ণ কিছু গুছগাছ করে নিয়েছি, এবং আজকে অনেকগুলো কাপড় চোপড় ধুয়েছি। সম্পূর্ণ বারান্দা একদম ভরা কাপড় দিয়ে। তাহলে দেখতে থাকুন, সঙ্গে থাকুন আর কি কি কাজ করি। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে ঘরে সম্পূর্ণ কাজটা সেরে চলে আসলাম। ছেলেকে পড়তে বসাইছি, সম্পূর্ণ গুছিয়ে নিয়েছি ঘরটার। এই যে বাবু এখানে শুয়ে শুয়ে টিভি দেখতেছে। এই যে রাতের ভাত বসিয়ে দিয়েছি, এখানে যে চার পানি ফুটতেছে। সন্ধ্যায় আমার চা নাস্তা রেডি। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পাশে থাকা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আল্লাহ হাফেজ।